আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরের দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা শুরুতে একটা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আজকে অনেক দিন পরে ছেলের স্কুলে যাচ্ছি, কারণ এতদিন যেতে পারিনি, শরীর ভালো ছিল না। তার ছেলে একা একাই গিয়েছে। আজকে যাচ্ছি, আজকে বলছি যে আজকে একটু ভালো লাগছে, তাই একটু যেয়ে একটু দেখে আসি। আদনান তো সকালেই চলে গেছে কোচিংয়ে, ও আবার 12টা বাজে ওর স্কুল, তা আমি 11:30 বাজেই বাসা থেকে রওনা হলাম। মানে আজকে যাব একটু দেখতে, কারণ সব সময় তো একা ছাড়ি না, তা মাঝে মাঝে আমি শরীরটা অসুস্থ হলে ছাড়ি, আবার আমার যদি কিছু কাজ থাকে আর্জেন্ট তাহলে ওকে একা ছেড়ে দিই, ও একাই চলে যায়। এই তো আমি যাচ্ছি। এই তো দেখেন, মানে আমি স্কুলের প্রায় সামনে, বেশি দূর না। আমাদের বাসা থেকে মানে 3-4 মিনিট এরকম সময় লাগে পায়ে হেঁটে গেলে। তা আমি কিন্তু ওর সাথে দেখা করে এসে পড়েছি। আজকে রান্না করেছি মুরগি দিয়ে, এই তো লাউ দিয়ে রান্না করেছি। আর মুরগি দিয়ে লাউ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা প্রায় প্রায় এই রান্নাটা করি, আমাদের কাছে খুব ভালো লাগে। আর তারপর আবার শাক বাটাও দিয়েছি এটার ভিতরে। তা শাক বাটাটা দিলে মানে খুব মানে মজা হয় তরকারিটা। তো মাশাল্লাহ তরকারিটা খুব মজা হয়েছে। আর এখানে আবার রান্না করেছি মূলা দিয়ে ডাল। তা মূলার ডালটাও আমার খুব পছন্দের। তা ডালটা কিন্তু একটু হালকা ঘন ঘন হয়েছে, ভালো লেগেছে। তা আমি তো বয়সটা পরে দিচ্ছি, খেয়েছি যখন তখন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর এটা কিন্তু মনে করেন কক মুরগি দিয়ে রান্না করেছি। ভাত খেতে বসে পড়েছি, এখানে ভাত নিয়েছি। আর এটা তো মুরগি দিয়ে লাউ রান্না করেছে সেটা, আর এটা মূলো দিয়ে ডাল দিয়ে রান্না করেছে, মুসুরি ডাল। তা খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে ডালটা। তা ডালটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো হয়েছে। তা খেলাম। তা ছেলে তো স্কুলে, ওকে দিয়ে আসার পরেই মনে করেন যে সকালেই রান্না করে ফেলি, কারণ গ্যাস চলে যায়, এই কারণে সকালবেলা রান্না করা হয়। তা আমি আবার এসে আবার একটু গরম করলাম, গরম করে খেতে বসেছি। স্কুল থেকে আসার পরে আমি কিছু মেশিনের কাজ করেছি, এই কারণে মনে করেন একটু দেরি হয়ে গেছে। তাই তো তরকারিটা গরম করে নিয়ে আসছি, এখন খেতে বসেছি। সাথে কিন্তু বাসায় আজকে কেউই নেই, শুধু আম্মা আর আমি, আমরা দুজনেই খাচ্ছি। তা লাউয়ের তরকারিটা নিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। তা অনেক দিন পরেই খেলাম, আগে মানে বেশি খাওয়া হতো, কিন্তু এখন কিন্তু খুব কম খাওয়া হয়। আর ভালো লেগেছে, শাক বাটা দিয়ে রান্না করেছে তো ভালো হয়েছে। এখানে আবার বিকেলবেলা পিঠা বানাতে আসলাম। হঠাৎই মানে পিঠা খেতে ইচ্ছে করছে, তারপর কি করব। তা চালের গুঁড়ো ছিল ফ্রিজে, তা সেটা দিয়ে আর বানাইনি, আটা দিয়েই বানিয়েছি, কুলি পিঠা বানিয়েছি। এখানে তো নারকেল মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে মানে নারকেলটা নামিয়ে নিয়েছি, এখন চুলাতে বসিয়ে দিয়েছি। এই তো চিনিও দিলাম, এটা একটু আঁশ আনাবো, কুলি পিঠা বানাবো। এখানে দেখেন আমি আটাটাও মাখিয়ে নিয়েছি, কারণ এটা ছোট ছোট করে রুটি শেপ করে তারপর বানানো হবে। এই তো আমি চুলা জালটাও কিন্তু ধরিয়ে দিয়েছি, এখন এটা একটু বাদামি কালার হবে, তারপর আমি কিন্তু নামিয়ে ফেলবো পিঠা বানানোর জন্য, কারণ বেশি এটা মানে আঁশ আনানো দরকার নেই, হয়ে যাবে। এই তো দেখেন আমার বাদামি কালারের মতো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি। আর এখানে তো বেলুন ফিরি নিয়ে বসে পড়েছি, কারণ অল্প করেই বানাবো। এটা তো আটা দিয়ে বানাচ্ছি, মানে বেশিক্ষণ রাখা যাবে না, এটা গরম গরম খেতে হবে, না হলে মানে ছিঁড়তে একটু কষ্ট হয়ে যায় মানে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়, এই কারণেই মানে সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে গেল, এরকমভাবে বানাচ্ছি, বেশি বানাচ্ছি না, কারণ এটা বেশিক্ষণ রাখা যাবে না, রাখলেই মানে রাবারের মতো শক্ত হয়ে যাবে। তাই তো রুটির শেপ দিয়ে নিচ্ছে। তাই একটু চার কোনা মানে একটু কোনা বেরিয়ে গেছে, তাই আবার মানে মুখাটা দিয়ে মানে সমান করে নিচ্ছি। তা কিন্তু মাশাল্লাহ মানে পিঠাগুলো কিন্তু মানে দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছে, সবাই খেয়েছি। এই তো দেখেন এখানে কিন্তু পিঠার মানে ইসের ভিতরে, রুটির ভিতরে কিন্তু নারকেলটা দিয়ে দিল। এখন দেখেন খুব সুন্দর করে এটা শেপটা আসবে।
বটলে মানে খুব সুন্দর হয়, এটা শেপটা যদি দিতে পারা। এটা কিন্তু আম্মা বানাচ্ছে, আমিও পারি কিন্তু আমি মানে ক্যামেরা ধরেছি তো এজন্য আম্মাই বানিয়ে দেখাচ্ছে। পরে দিয়ে কিন্তু আমিও বানাবো একসাথে। এই তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু। তা আম্মা আবার এটা হাতে নিয়ে দেখাচ্ছে। এটা একটা পাত্র আনলাম, তো এটার ভিতরে রাখলাম। এক এক করে কিন্তু অনেকগুলোই এখানে বানিয়ে নেব। তা আমি আবার ভাজতে চলে যাব। কিছু বানিয়েছি তারপরে তো ভাজার জন্য এসে পড়েছি। এখানে কিন্তু তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। তা আমি একসাথে কিন্তু একটা একটা করে দিব না, একসাথে অনেকগুলো দিলে মানে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এই তো দেখেন সবগুলোই বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আরও আছে বানাচ্ছে। আর এখানে আমি আবার ভাজতে চলে আসলাম। তো এখানে আমি 5টা 6টা একসাথে দিয়ে দেব। কড়াইটা ছোট হলে কি হবে মনে করেন মাশাল্লাহ মানে অনেক মানে ধরেছে। আর পিঠাগুলো কিন্তু ক্যামেরায় একটু বড় দেখাচ্ছে, কিন্তু এত বড় না, আর একটু সাইজ একটু ছোট হয়েছে। তো এটা কিন্তু আমি একটু বাদামি রঙের করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে গেছে, মানে কি বলবো মাশাল্লাহ দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এই তো দেখেন ফুলে মনে হয় টইটুম্বুর, আমি মনে হয় কিছু দিয়েছি এরকম অবস্থা। কিন্তু আমি পিঠাতে মানে আটার বেটারে আমি কোনো কিচ্ছু দেইনি, শুধু আমি লবণ দিয়ে মানে ছানিয়ে নিয়েছি। এইভাবে দেখেন আমি উল্টাতেও পাচ্ছি না, এরকম ফুলা ফুলছে, মানে আমার খুব কষ্ট হচ্ছে উল্টাতে। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সবটি পিঠাই ভেজে নিয়েছি একটা একটা করে, মানে খুব ভালো হয়েছে পিঠাগুলো, দেখতেও সুন্দর হয়েছে। এই তো দেখেন এখন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আবার ছেলেকে বলছিলাম বাবার টিস্যু দাও, তা আদনান আবার টিস্যু পায়নি। পরে আমাকে কি করেছে খাতার পেজ মানে ছিঁড়ে সেগুলোই দিয়ে গেছে, তো সেটার ভিতরেই রেখেছি। ও আবার বলছে যে আম্মু আমি টিস্যু পাচ্ছি না। এই তো আলহামদুলিল্লাহ দেখেন আমার সবগুলো মানে ভাজা হয়ে গেছে, অল্প করেই বানিয়েছি, হয়ে গেছে সাথে সাথে, বেশিক্ষণ লাগেনি। তো এখন আমি সবাইকে দেব। এখানে আবার মনে করেন আমরা সবাই খাচ্ছি, আদনানের বাবা আবার কোরআন শরীফ পড়ছে। ও তার আয়াতটা শেষ হলে তারপর মনে করেন সে খাবে। এই কারণে এখানে আবার আমার আব্বাকে দিচ্ছি, আমার আব্বা খাবে। আমার আব্বা আবার পাশের রুমে শুয়ে আছে, তা আমি আবার বলছিলাম যে যাও তোমার নানা ভাইকে দিয়ে আসো। তা আদনান আবার এই তো দিতে যাচ্ছে। আর এখানে তো আমি খাচ্ছি, এ তো আম্মা, আমরা সবাই খেয়েছি। খেয়ে কিন্তু বলছে যে না খুব মানে দেখেন কি ফুলা ফুলছে, অনেক ফুলেছে কিন্তু, মানে কি বলবো। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তা আমি মাঝে মাঝে এমন করি কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে হুটহাট করে বানিয়ে ফেলি, তালও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন খেতে ইচ্ছে করবে বানিয়ে খেয়ে ফেলবো। এখানে দেখেন আদনানের আব্বু কিন্তু সাইডে কিন্তু কোরআন শরীফ সে কিন্তু আয়াতটা শেষ করে এই তো খেতে বসছে। আমি মানে গরম গরম না খেলে ভালো লাগবে না, তাই আয়াত শেষ করেই খেতে বসেছে। ওখানে আবার দেখেন ছেলেকে তো মানে জুতা পরে বসে আছে ছেলে, তাও বলছে যে আমার শীত করছে। কি বলবো, আদনানের আব্বুকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো যে ভালো হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।